হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনিতাস হ্যাপি ফ্যামিলি। তো আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়ের শপিং করতে। তো চলো আমাদের সাথে তোমরাও যাবে। তো এই যে দেখো, টোটো থেকেই একেবারে আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে আমি আছি, আমার বর আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার ভাই আছে, আর আরেকজন আমাদের সাথে যাবে। সে এখনও এসে উপস্থিত হয়নি। সে হচ্ছে একটা দাদা, আমার বরকে কাজ দেয়, অ্যাজ আ বস হিসাবেই ভাবতে পারো। তারপর যাচ্ছি আমরা নুঙ্গি স্টেশনের এই রাস্তাটার অবস্থা খুবই সুন্দর, চারিদিকে গাট্টা হয়ে আছে, গাট্টার মধ্যে জল আছে, মাঝের মধ্যে সমুদ্র মনে হয়। আজকে তাও ওয়েদারটা একটু ভালো বলে সেই রকম জল আমাদের পাড়াতে হয়নি। তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনে খুব ভিড়, কারণ এক্ষুনি একটা ট্রেন চলে আসবে, কিন্তু আমাদের মনে হচ্ছে না ওই ট্রেনটা আমি পাবো। তো ওই ট্রেনটা আমরা পাইনি। তো তারপরে এই যে নুঙ্গি স্টেশনে ওয়েট করছি, স্টেশন একদম খালি, আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে, তো আমরা ট্রেনে উঠে পড়লাম। এবারটা চলো ফার্স্ট যাওয়া যাক শিয়ালদা স্টেশনে। তো ফার্স্টে আমরা নুঙ্গি স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাব। আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে যেতে সময় লাগে 48 মিনিটের কাছাকাছি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি, যেহেতু দুপুরবেলার ট্রেন ছিল। তো সেই রকমভাবে আমাদের এখানে দুপুরবেলার ট্রেনে ভিড় হয় না, মোস্টলি ওই সকালবেলা আর সন্ধ্যাবেলার থেকে ভিড় হয়, যেহেতু অফিস যাত্রীদের ভিড় থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা স্টেশনে নেমে পড়েছি, আমি, মেয়ে, এই যে ছেলে, আমার বর, সবাই মিলে যাচ্ছি। তো আমাদের বেরোতে হবে শিয়ালদা স্টেশন থেকে, আগে তো বাইরে বেরোতে হবে, কারণ আমাদেরকে এখন একটা বাস ধরতে হবে, বাসে করে বড় বাজারে যেতে হবে, হাওড়া বড় বাজার। তো হাওড়া বড় বাজারে এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে গেছি, গড়িয়াতে গেছি, এসপ্ল্যানেড গেছি, ওগুলোও তোমাদের ভিডিও করে অনেকবার দেখিয়েছি। বাট বড় বাজারটা সেইভাবে যাওয়া হয় না, কারণ এত হিউজ পরিমাণে তো মার্কেট সেই অনুযায়ী আমাদের বাড়িতে হয় না, কোনো অকেশন ছাড়া। তো ভাইয়ের বিয়ে যেহেতু, তাই বড় বাজারে যাচ্ছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে। আর এই নতুন ফোনটা কিনে মনে হচ্ছে হ্যাঁ না, একখানা ঠিক আছে, টাকাটা নষ্ট হয়নি, কারণ এই ফোনের ক্যামেরার কোয়ালিটি দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস চলে এসছে, বাসে উঠে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা বসে আছি সবাই বাসে। আমি বুঝতে পারি না যে চলন্ত বাসে লোক ওঠানোর কি দরকার হয় আমাদের জন্য, বাসটা তার করায়ও না লোক ওঠানোর জন্য, বাসটা আস্তে আস্তে চলতে থাকে, আর ওই চলন্ত বাসেই সবাইকে উঠতে হয়। এটা একটুখানি খুবই বেকার সিস্টেম এখানকার। তো তারপরে আমরা একটুখানি খেয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা কেউ তেমন কিছু ভাত টাত খেয়ে আসিনি। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি, পনির, আর আমার মেয়ে নিয়েছিল হচ্ছে নান আর পনির। 500 টাকার মতো খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার পেট ভরে। আর সত্যি কথা বলতে পনিরের পিসগুলো একেবারেই বড় বড় ছিল, তো টাকা নষ্ট হয়নি মনে হচ্ছে এবারে। তো চলে ফার্স্টে আমরা চলে যাব শাড়ি কিনতে, মেয়েদের শপিংয়ে। এখানে অনেক দোকান ছিল, বাট আমরা একটু পাইকারি মার্কেটের দিকেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখানে শাড়ির দোকানে। এই যে দেখতে পাচ্ছ এদের হিউজ কালেকশান, এদের স্টক অনেক বেশি রেগুলার মার্কেটের তুলনায়। আর এই যে দেখতে পাচ্ছ ওটা টোটালি লেহেঙ্গার জায়গা, ওখানে শুধুমাত্র লেহেঙ্গা রাখা আছে, তাও যে ওদের সব কালেকশান ওখানেই রাখা আছে এমন না। ওই দরজাটার পিছনে ওদের একটা স্টোর রুম আছে আই থিঙ্ক, ওখান থেকেও অনেক মাল ওরা নিয়ে আসছিলো। এই যে দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটা কেমন লাগছে কমেন্টে জানিও। ফার্স্টে আমরা দেখে নিচ্ছিলাম ব্রাইডের জন্য লেহেঙ্গা। তো আমাদের সাথে আমাদের ব্রাইড আজকে আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য, তাই আমরা ভাবলাম যে লেহেঙ্গাটা কেনা উচিত হবে না, কারণ সেইভাবে তো আমাদের কিছু পছন্দ হচ্ছিল না। আর আমার মনে হয় যেহেতু বউ ভাত আর বিয়ে একবারই হয়, সেহেতু ব্রাইডকে নিচে থেকেই পছন্দ করে নেওয়া উচিত। তো আমার ভাইকে আমি বলেছি যে ও পরে নিয়ে আসবে, ও এনে কিনে নিয়ে যাবে। তো ওরা আরও অনেক কটা লেহেঙ্গা আমাদের দেখিয়ে রাখছিল। তারপরে আমরা চলে এসেছি প্রণামীর শাড়িতে। এই যে দেখতে পাচ্ছ প্রণামীর শাড়ি দেখে নিচ্ছি। প্রণামীর জন্য বেশ অনেক কটাই শাড়ি দিতে হয়, বলতে গেলে অনেকজন আত্মীয় স্বজনদের দিতে হবে শাড়ি, তাই একটু বেশি করেই কিনে নেব। এগুলো সব জামদানি, দেখতে পাচ্ছ জামদানি শাড়ি।
বয়স্ক থেকে শুরু করে মধ্যবয়স্ক পর্যন্ত সবাইকেই বলতে গেলে এই শাড়িটা মানে জামদানির মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই সিল্কটা প্রেফার করে না, অনেকেই পছন্দ করে না, যেহেতু সবারই বয়স মোটামুটি 40-50-এর উপরে, তাই সবাইকেই প্রণামীতে আমরা জামদানি শাড়ি দেওয়ারই চেষ্টা করছি। বয়স্কদের জন্য একটু হালকা কালার নেওয়ার চেষ্টা করছি, আর ইয়াংদের জন্য একটুখানি ডিপ কালার, একটু ফ্যান্সি কালার নেওয়ার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ, এটা বয়স্কদের জন্য একটু ঠিক আছে। শাড়ির কালারগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমরা কেউ যদি এই দোকানটার ঠিকানা নিতে চাও, আমি কমেন্ট বক্সে আমায় কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা একটুখানি বয়স্কদের জন্য দেখে নিচ্ছি, যেহেতু ঠাকুমারাও আছে, তাদেরকেও দিতে হবে, দুই বাড়িরই ঠাকুমা দিদাদের দিতে হবে শাড়ির জন্য দেখে নিচ্ছি। এগুলো একটুখানি ইয়ংদের ভাল লাগবে বা একটু মধ্যবয়স্কদের। এখানে অনেক শাড়ি আছে, অনেক নিতে হবে, অন্তত 17-18 খানা তো শাড়ি হবেই প্রণামীর। তো এই যে দেখতে পাচ্ছ, যেগুলো ভাল লাগছে সব আমি সাইডে করে দিয়েছি। আর এইখানে আমি আরও 4খানা শাড়ি দেখে নিচ্ছি। এইগুলো হচ্ছে বাড়ির মেন লোক, যেমন দুই মা, মানে আমার ভাইয়ের শাশুড়ি মা আর আমার মা, আর হচ্ছে যেটা হচ্ছে ওই সাথে দেয় না শাড়িটা, আরে ভাত কাপড়ে যেই শাড়িটা দেয় সেই শাড়িটাও এই জামদানি নেব। একটা আমাদের ভাত কাপড়ে আবার 2খানা শাড়ি নিতে হয়, একটা ভাবছি জামদানি নেব, আরেকটা নেব বেনারসি, কাতান বেনারসি নেব আরেকটা। এই যে দেখতে পাচ্ছ, এই লাল কালারের শাড়িটা কিন্তু ভাত কাপড়ের জন্য একদমই পারফেক্ট বলে আমার মনে হচ্ছে। তোমরা কি মনে করছো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, এবারে চলে এসেছে লজ্জাবস্ত্রের জন্য শাড়ি। লজ্জাবস্ত্রের জন্য আই থিঙ্ক এই ডিপ কালারটা অতটাও সুইটেবল নয়, তাই আমি একটুখানি পিঙ্ক কালারের মধ্যে ওই শাড়িটাই নিয়ে নিলাম। তো আরও কয়েকটা জামদানি নিয়ে নিচ্ছি, মনে হলো যে আরও কয়েকটা লাগবে হয়তো, কারণ বিয়েতে কজন আসবে তো বলা যায় না, এবার দিতে তো হবেই। দেখতে পাচ্ছ ওদের সাইডে কত হিউজ কালেকশান, আর যেমন শাড়ি চাইবে তেমন শাড়ি পাওয়া যাবে। আমি সব শাড়ি তেমনভাবে বলতে গেলে আমি নাম জানি না, শুধুমাত্র এই কাতান বেনারসি কাঞ্জিবরম থেকে শুরু করে এইগুলোই চিনি। এই যে এটা চলে এসছে কাতান বেনারসি আমরা টোটাল 4টে নেব। একটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউয়ের জন্য, একটা আমার ছোট ভাইয়ের বউ মানে যার বিয়ে তার জন্য, আর 2টো নেব আমার 2 ননদের জন্য, ছোট ননদ আর বড় ননদের জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমার বড় ভাইয়ের বউকে ভিডিও কল করে দেখানো হচ্ছে যে কোন শাড়িটা ভালো লাগছে বেশি, সেই শাড়িটাই দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে চলে এসছে আমার শাড়ি দেখার পালা। আমি ভাইকে বলেছি যে এত বেশি দামি কিছু নেব না, তাও বললো না, একমাত্র দিদি, বিয়েতে না নিলে হয় না, তো জোর করলো। তো এই যে আগের শাড়িটা দেখেছো ওটারই আমি পার্পল কালারের নিয়েছি, আর এই শাড়িটা দেখা হচ্ছে মেয়ের দিদির জন্য। তো এই শাড়িটা ভালো লেগেছে, আমি এর জন্য সাইডে সরিয়ে দিয়েছি। আর এরপরে দেখা হচ্ছে আমার মেয়ের জন্য লেহেঙ্গা। আমার মেয়ে বিয়ের জন্য অলরেডি একখানা শাড়ি কিনে রেখেছে, তাই আমার মেয়ের জন্য আর শাড়ি দেখলাম না বলতে গেলে। আর সেইভাবে বলতে গেলে আমার মেয়ে কোথায় বা শাড়ি পরে, আমার শাড়িগুলোই নিয়ে পরে, আর তাও আবার সরস্বতী পুজোয় বছরে একবার, আর নইলে খুব ইচ্ছা হলে অষ্টমীতে। তো ওই লেহেঙ্গাটা নিয়েছি। এরপরে চলে এসেছি আমরা ছেলেদের জামা কাপড় দেখতে। এখান থেকে নেওয়া হবে হচ্ছে টোটাল 6 জনের জন্য জামা কাপড়। একটা হচ্ছে মেয়ের বাবা, আরেকটা হচ্ছে আমার বাবা মানে ছেলের বাবা, আর আরেকটা হচ্ছে আমার বর, আর আরেকটা হচ্ছে আমার ভাই মানে বড় ভাই। আরেকটা তো ছোট ভাইয়ের জন্য নেব বলে ভেবেছিলাম, যেহেতু ব্রাইডের এখনও লেহেঙ্গা কেনা হয়নি, তাই আমার মনে হয়েছে যে গ্রুমের জন্য জামাটা এখন না নেওয়াই ভালো, ম্যাচিং করে নেওয়া ভালো। আর আরেকটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, ও আমার ছেলের থেকে ছোট, ওর জন্য যেটা নেব সেটাই আমার ছেলের জন্য সেম নেব, কারণ দুজনেই নিতপর সাজবে, তো 2 নিতপরকে সেম জামা পরলে আমার মনে হয় বেশি বেটার লাগবে।
তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব স্যুট ছিল, স্যুটগুলো আমরা দেখছিলাম। আর এই যে আমার ছেলে চেয়ারে একেবারে বসে পড়েছে। তো এইখানে আমার বরকে একখানা স্যুট পরিয়ে ওরা দেখছিল, কিন্তু সেইভাবে বলতে গেলে আমার কালারটা অতটাও বেশি ভালো লাগেনি, কেমন একটা গুন্ডা গুন্ডা লাগছিল। তাই ভাবলাম না, এগুলো নেওয়া যাবে না। তারপর আরেকটা দোকানে গেছিলাম, কিন্তু ওই দোকানে আমাদের ভিডিও করতে অ্যালাউ করেনি। তো এই যে দেখতে পাচ্ছ ভিডিও মানে আমাদের শপিং করা পুরো কমপ্লিট। এসেছিলাম খালি হাতে, আর যেতে যেতে কতগুলো ব্যাগ হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এখনই যা ভিড়, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। আর দুর্গাপুজোর আর কদিন বাকি, কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে এত সুন্দর লাইটিং হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছে। এবারে শুনেছি নাকি বিয়ের জামাকাপড় যত দেখাবে তত ভালো। তো আমি আমাদের এখানে যারা কাজ করে আর মেয়ের মা, দিদি আর মেয়েকে শাড়িগুলো মানে যা যা কিনেছি সব দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার মেয়ের লেহেঙ্গা, তোমরা তো দেখেইছো। লেহেঙ্গাটার কালার কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। বেনারসিগুলো তোমরা তো আগেই দেখেছো, আর এর আগে আমি তো দেখালাম তোমাদের ছেলেদের জামা কাপড়গুলো। এক এক করে সব কটা দেখিয়ে দিচ্ছি। আমাদের একটা ভুল হয়ে গেছে শপিং করতে, এত টাকার আমরা শপিং করেছি একটা দোকান থেকে, 20,000 টাকার কাছাকাছি, কিন্তু আমাদের সেই রকম মানে ট্রলি দেয়নি। আমাদের ট্রলিটা চেয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু বলে না ফার্স্ট টাইম গেলে যা হয়, ফার্স্ট টাইম শপিং করতে গেছি, গাধা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ শাড়ি, ওই শাড়িটা পার্পেলটা আমার। আচ্ছা টাটা, বাই বাই, গুড বাই।